আসসালামু আলাইকুম কারদাশলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুরুলুস ওসমানের 128 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার নিয়ে। ইতিপূর্বে 128 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার রিলিজ হয়েছে। যারা নাকি এখনও দেখেননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। 128 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারের শুরুতেই দেখানো হয় ওসমান বেকে এবং তার কিছু আলবদেরকে, যারা নাকি টেকফুর ভ্যানেস এবং নাইমানের জন্য অপেক্ষমান হয়ে আছে এবং টেকফুর ভ্যানেস এবং নাইমান দুজনেই সেই বসতিতে উপস্থিত হয়েছে। 128 নম্বর ভলিউমের প্রথমে আমরা দেখেছিলাম ওসমান বেকে একজন নতুন বে ওসমান বের সে ফাঁদ থেকে উদ্ধার করে তারা নিয়ে এসেছে। এইখানে ওসমান বেকে তারা আশ্রয় দিয়েছে। মূলত টেকফুর ভ্যানেস এবং নাইমান ওসমান বের আশ্রয়স্থলের জন্যই তারা এই বসতিতে আক্রমণ করতে যাচ্ছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে ওরহান বের একটি কথা শোনা যাচ্ছে, যেখানে ওরহান বে ওসমান বেকে উদ্দেশ্য করে বলছে, আমাদের শক্তি শেষ হওয়া পর্যন্ত আমরা তাদেরকে আটকে রাখবো এবং যখন আমাদের শক্তি শেষ হয়ে যাবে তখন তারা আমাদের গোলাবারুদের শিকার হবে এবং তারা আমাদের গোলাবারুদের ক্রোধের আগুনে জ্বলবে। তারপরে সিনে ওরহান বেকে দেখানো হয় যে নাকি ইয়া হক বলে একটি তীর নিক্ষেপ করছে, যে তীরটির গায়ে আগুন লেগেছিল এবং তীরটি সোজাসুজি গোলাবারুদের দিকে সে নিক্ষেপ করে। তীরটি গোলাবারুদ পর্যন্ত পৌঁছতেই তৎক্ষণাৎ বিশাল এক বিস্ফোরণ সৃষ্টি হয়। তারপরে সিনে দেখানো হয় ওসমান বের কিছু সৈন্যরা মঙ্গলদের সাথে যুদ্ধ করছে এবং সেই যুদ্ধের মধ্যে নাইমান এবং মালুন হাতুন রয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই জায়গায় ওসমান বের মেয়ে ফাতেমা উপস্থিত রয়েছে, যেখানে নাইমান ওসমান বের মেয়ে ফাতেমাকে দেখে বলছে, তোমার হৃদয় এখন বের করে নিব ওসমান। অন্যদিকে ফাতেমা নাইমানকে দেখে ভয় পেয়ে যাচ্ছে এবং মা বলে চিৎকার করছে। তারপরে সিনে আবার দেখানো হয় বাইজেন্টাইন কিছু সৈন্যর সাথে ওসমান বের কিছু সৈন্যরা যুদ্ধ করছে, যেখানে ওসমান বের সৈন্যরা আড়ালে লুকানো অবস্থায় ছিল। যেখানে দেখানো হচ্ছে নাইমান ওসমান বের মেয়েকে অপহরণ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বলছে, ওসমান তোমার হৃদয় এখন আমার হাতের মুঠোয়। এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার না, ওসমান মেয়ের মেয়ে কি নাইমানের কাছে জিম্মি হতে চলছে নাকি কি হতে চলছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে সিনে দেখানো হয় মালুন হাতুনের দিকে, যে নাকি অতিক্রম করতে চাচ্ছে এবং প্রতিহত করতে যাচ্ছিল নাইমানকে। তৎক্ষণাৎ তার পায়ে সে আঘাত পায়। অন্যদিকে ফাতেমা তার মাকে চিৎকার করে ডাকতে থাকে। তারপরে সিনটি শিফট হয় ওসমান বে ও তার অন্যান্য আলবদের দিকে। সম্ভবত এটা বসতি অথবা বসতির আশেপাশে কোনো একটা জায়গা হতে পারে, যেখানে ওসমান বে ব্যাকগ্রাউন্ডে বলছে, এক ফোঁটা রক্তের জন্য হাজার ফোঁটা রক্ত ঝরবে। তাছাড়া ওসমান বের আশেপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে মোটামুটি বড় ধরনের একটি যুদ্ধই হতে চলছে। এই ছিল আজকের ট্রেলার। এখন আলোচনা করা যাক বিস্তারিত নিয়ে। আজকে ভিডিওতে আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেখানে আমরা প্রথম যে ট্রেলারটা দেখেছি, যারা নাকি আমাদের প্রথম ট্রেলারটা দেখেছেন তারা খুব ইজিলি আজকের ভিডিওটা বুঝতে পারবেন। অ্যান্ড যারা নাকি এখনও দেখেননি ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ট্রেলার এক্সপ্লেনেশনটা দেখে আসবেন, তাহলে আমাদের দ্বিতীয় ট্রেলারের এক্সপ্লেনেশনটা আপনারা বুঝতে খুব সহজ হবে। যাই হোক, আমরা প্রথম ট্রেলার এক্সপ্লেনেশনে বলেছিলাম একজন মেয়েকে বন্দি করা হয়েছে এবং ইসরাগুল হাতুন যুদ্ধ করছে মঙ্গল কিছু সৈন্যের সাথে, কিন্তু কে হতে পারে সেটা এখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটা মালুন হাতুন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেই সাইজে দেখানো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, তবে এত বড় তো আর ওসমান বের মেয়ে হবে না, সুতরাং ধরা হচ্ছে যে এটা মালুন হাতুন। অন্যদিকে মালুন হাতুন আঘাতও পেয়েছে পায়। নাম্বার 2, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেখানে আমরা দেখেছি ওসমান বে বসতিতে অবস্থান করছে এবং টেকফুর ভ্যানেস এবং নাইমান উপস্থিত হয়েছে। সেখানে টেকফুর ভ্যানেস এবং নাইমান খুব ভালোভাবেই পরাজিত হতে চলছে, কারণ ওসমান বের হাত থেকে এবং ওসমান বের ফাঁদ থেকে এত সহজে বাঁচাটা সম্ভব হবে না, যেহেতু তারা তাদের ধৈর্যের বাইরে কোনো ভুল করে ফেলবে। বিষয়টা এমন হয়ে দাঁড়াবে, তারা বসতিতে প্রবেশ করবে না, বসতি ঘেরাও করে রাখবে আর ওসমান বে ভিতরে থাকবে। যুদ্ধের পরিস্থিতিটি এমন হতে পারে, যখন নাইমান এবং টেকফুর ভ্যানেস ভিতরে প্রবেশ করবে না, তখন ওসমান বে নির্দেশ করবে গোলাবারুদের দিকে আগুন নিক্ষেপ করা হোক
যাতে করে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং আমরা তাদের দিকে অগ্রসর হতে পারি। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওসমান বের মেয়ে ফাতেমাকে নিয়ে, যেখানে মালুন খাতুন সম্ভবত জানতো না ফাতেমা তার গাড়িতে আছে। প্রথম ট্রেলারে দেখানো হয়েছিল যে ইয়ানির শহর থেকে মালুন খাতুন একটি গাড়ি বহন করে নিয়ে যাচ্ছে, তবে সম্ভবত এই গাড়িতে বেঙ্গে খাতুনের জন্য কোনো বসতির তাঁবুর কোনো মাল সামানা হতে পারে অথবা গোলা বারুদ হতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা প্রথম ট্রেলারে আলোচনা করেছি। যাই হোক, এটা নিয়ে এখন কথা বলবো না। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালুন খাতুন নিজেও জানতো না যে ফাতেমা তার গাড়িতে আছে। আপনারা যদি বিষয়টা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে গাড়ির ভিতর থেকে যখন ফাতেমা বের হয়েছে, মালুন খাতুন তার মেয়েকে দেখে নিজেও আশ্চর্য হয়ে গিয়েছে যে সে কিভাবে আসলো। সম্ভবত ফাতেমা দুষ্টুমি করে মায়ের সাথে সাথে চলে এসেছে। তাছাড়া আরেকটা বিষয় যেখানে আমরা দেখেছি চারকুতায় এবং ওসমান বে চারকুতায় আঘাত পেয়েছে যুদ্ধের ময়দানে এবং ওসমান বেকেও ছুরি দিয়ে আঘাত করছে, যেখানে দেখা যাচ্ছে যে ওসমান বে মাটিতে পড়ে যাচ্ছে। এই বিষয়টা এতটা ভয় হওয়ার কোনো কারণ নেই, কারণ এই যুদ্ধের মধ্যে ওসমান বের কোনো ক্ষতি হবে না। যেখানে আমরা ট্রেলারের শেষে দেখেছি ওসমান বে বলেছিল 1 ফোঁটা রক্তের জন্য 1000 ফোঁটা রক্ত ঝরাবো। সম্ভবত এটা সেই জায়গার সিন যেখানে বাইজেন্টাইনদের সাথে ওসমান বে যুদ্ধ হয়েছিল। প্রথম দিকে ওসমান বে আঘাত পেয়েছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।